ক্লাস 11 মোশন ইন স্ট্রেট লাইন, সরলরৈখিক গতি। সরলরৈখিক গতি বা মোশন ইন স্ট্রেট লাইন আমরা ক্লাস 9-এ পড়েছি। আর আমার যে ভিডিওগুলো আছে, প্রথম দিকে একটা ভিডিওতে এই নিয়ে আলোচনা হয়েছে। আমি তোমাদের বলবো যে প্রথম দিকে যে 1 নম্বর বা 2 নম্বর ভিডিও, এরকম একটা ভিডিওতে আলোচনা আছে, একটু দেখে নেবে, ওই পার্টটা দেখে নেবে। আমি অ্যাকচুয়ালি ওই ডিসপ্লেসমেন্ট ওই পার্টটা শুরু করেছিলাম, তারপরে একটু ডিফারেন্সিয়েশন নিয়ে কয়েকটা ক্লাস করিয়েছিলাম। ডিফারেন্সিয়েশন ব্যাপারটা নিয়ে আর যাচ্ছি না। তোমাদের অসুবিধা থাকলে এই ভিডিওর এটাই সুবিধা যে তোমরা পুরোনো ভিডিওগুলো আবার দেখে নিতে পারবে। আজকে মোশন ইন স্ট্রেট লাইনে আমি ম্যাথমেটিক্যাল ফর্মগুলো নিয়ে আলোচনা করব, কিভাবে প্রবলেমগুলো হ্যান্ডেল করতে হয় সেগুলো নিয়ে আলোচনা করব। এক এক করে বলছি। নাম্বার 1 হচ্ছে ডিসপ্লেসমেন্ট বা সরণ। ডিসপ্লেসমেন্ট বা সরণ ডেফিনেশন কি তোমরা ক্লাস 9-এই পড়েছো, ওসব নিয়ে আমি আলোচনা করছি না। অ্যাকচুয়ালি কনসেপ্টটা তৈরি করো, তাহলেই প্রবলেমগুলো হ্যান্ডেল করতে পারবে। আর ফিজিক্স মানে টোটালি ম্যাথামেটিক্স, সুতরাং এই পার্টটায় আমি একটু ম্যাথামেটিক্যাল পার্টটার ওপর কনসেন্ট্রেট করার চেষ্টা করছি। ডিসপ্লেসমেন্ট বলতে অ্যাকচুয়াল পাথ, মানে ইনিশিয়াল এবং ফাইনাল পজিশনের মধ্যে যে ডিস্টেন্স, দ্যাট উইল বি ডিসপ্লেসমেন্ট। মানে একটা পার্টিকেল এ পজিশন থেকে বিতে গেল, যে কোনোভাবে যেতে পারে, এভাবেও যেতে পারে বা অন্যভাবেও যেতে পারে, কিন্তু ডিসপ্লেসমেন্ট বলতে এটা, দিস ইজ ডিসপ্লেসমেন্ট এ টু বি স্ট্রেট লাইন। কিন্তু ডিস্টেন্স ট্রাভেল বলতে তোমাকে এই পাথটা হিসাব করতে হবে, তখন তোমাকে ছোট ছোট করে এই পাথগুলো মেজার করে নিতে হবে। মেজার করে টোটাল পাথ, এই মেজারমেন্টগুলো অ্যাড করলেই তুমি এই ছোট ছোট করে এই পার্টগুলো, কারণ তুমি একেবারে স্কেল বসিয়ে এটা মেজার করতে পারবে না, ছোট ছোট করে এই পার্টগুলোকে তোমার মেজার করে নিয়ে অ্যাড করতে হবে। এটা হচ্ছে ডিস্টেন্স। আরও উপায় আছে যে একটা সুতো এর ওপর দিয়ে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে তারপর সুতোটাকে লম্বা করে আমি মেপে দিলাম। এটা হচ্ছে ডিস্টেন্স ট্রাভেলড বা অতিক্রান্ত দূরত্ব। তাহলে সরণ প্রথম এবং শেষ অবস্থানের মধ্যে দূরত্ব, মানে এ টু বি, এ বি, এটা হচ্ছে সরণ। আর যদি তুমি অতিক্রান্ত দূরত্ব মাপতে চাও, তাহলে তোমাকে এ সি ডি ই এফ এফ বি, তার মানে তোমাকে অতিক্রান্ত দূরত্ব হবে এসি প্লাস সিডি প্লাস ডিএফ প্লাস এফ ডিই ইএফ প্লাস এফবি, এভাবে মাপতে হবে। এই হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। তাহলে 1 নম্বর পয়েন্টের আন্ডারে আমি একই সাথে সরণ এবং অতিক্রান্ত দূরত্ব নিয়ে আলোচনা করলাম। 2 নম্বর পয়েন্ট হচ্ছে বেগ এবং দ্রুতি, ভেলোসিটি অ্যান্ড স্পিড। 2 নম্বরে দুটো নিয়ে আলোচনা করব, বেগ এবং দ্রুতি। এটা আমি বাংলায় লিখছি বেগ, ইংলিশে যেটাকে বলা হয় ভেলোসিটি। দিস ইজ ইকুয়াল টু সরণ বাই সময়। সরণ বাই সময়, ডেল এস বাই ডেল টি। ডেল টি সময় যদি ডেল এস সরণ হয়, তাহলে বেগ সমান সমান হচ্ছে সরণ বাই সময়, একক সময় যে পরিমাণ সরণ হবে, দ্যাট ইজ বেগ বা ভেলোসিটি। কিন্তু দ্রুতি হচ্ছে যেটাকে ইংলিশে বলা হয় স্পিড, সমান সমান অতিক্রান্ত দূরত্ব, ডিস্টেন্স ট্রাভেল বাই সময়। অতিক্রান্ত দূরত্ব বাই সময়, তার মানে এই পথটা এ থেকে বিতে ও যদি এভাবে 5 সেকেন্ডে অতিক্রম করে থাকে, তাহলে তুমি যখন বেগ বার করবে তখন এই দূরত্বটা বাই 5 সেকেন্ড, যখন দ্রুতি বা স্পিড বার করবে তখন তোমাকে এই টোটাল দূরত্বটা বাই 5 সেকেন্ড।
2 নম্বর তাহলে বেগ এবং দ্রুতি নিয়ে আলোচনা হলো। বেগের মধ্যে দুটো পার্ট একটু আলোচনা করব, গড় গতিবেগ 3 নম্বর পয়েন্ট। গড় গতিবেগ বা অ্যাভারেজ ভেলোসিটি, গড় গতিবেগ বা ভি অ্যাভারেজ, অ্যাভারেজ ভেলোসিটি। ওই ভি অ্যাভারেজ মানে মোট অতিক্রান্ত দূরত্ব ডেল এস বাই ডেল টি। বা যদি এরকম হয় যে বিভিন্ন টাইম গ্যাপে বিভিন্ন ডিস্টেন্স ট্রাভেল করেছে, ধরো এই জায়গাটা একটু ভালো করে দেখবে যে এখান থেকে এই S1 সরণ এটা হতে লেগেছে T1 সময়, মানে T1 সময় S1 সরণ হয়েছে, পরবর্তী T2 সময় S2 সরণ হয়েছে, পরবর্তী T3 সময় S3 সরণ হয়েছে। তাহলে T1 সময় S1 ডিসপ্লেসমেন্ট, T2 টাইমে S2 ডিসপ্লেসমেন্ট, T3 টাইমে S3 ডিসপ্লেসমেন্ট। ইন দ্যাট কেস ভি অ্যাভারেজ, অ্যাভারেজ ভেলোসিটি ইকুয়াল টু টোটাল অতিক্রান্ত দূরত্ব S1 প্লাস S2 প্লাস S3, এটাই আসলে ডেল এস বাই T1 প্লাস T2 প্লাস T3। এইটা এভাবে অ্যাভারেজ ভেলোসিটি বার করতে হবে। আবার যদি এরকম হয়, এটা একটু ভালো করে দেখো যে T1 সময় V1 ভেলোসিটিতে গেছে, V1 ভেলোসিটিতে T1 টাইম কভার করে, মানে T1 টাইম V1 ভেলোসিটিতে গেছে, নেক্সট T2 টাইম V2 ভেলোসিটিতে গেছে, নেক্সট T3 টাইম V3 ভেলোসিটিতে গেছে। ইন দ্যাট কেস অ্যাভারেজ ভেলোসিটি গড় গতিবেগ, গড় গতিবেগের ফর্মুলা কিন্তু একই, S1 ডেল এস বাই ডেল টি, S1 প্লাস S2 প্লাস S3 বাই T1 প্লাস T2 প্লাস T3। বাট ইন দ্যাট কেস S1, S2 অ্যান্ড S3 এইগুলো বলে দেওয়া নেই, আমরা খুব ইজিলি ক্যালকুলেট করতে পারি। দেখে এখান থেকে এই দূরত্বটা V1 ভেলোসিটিতে গেছে T1 টাইমে, যদি দূরত্বটা S1 হয় তাহলে V1 velocity equal to displacement by time, that is displacement S1 equal to V1 into T1, that is S1 we replace S1 by V1 T1, similarly S2 by V2 T2 plus similarly S3 by V3 T3 by T1 plus T2 plus T3. This is the form to calculate the V average. নেক্সট যে পার্টটায় যাব ওটা নিয়ে আমি আগের ভিডিওতে আলোচনা করেছি যে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, তাৎক্ষণিক গতিবেগ। তাৎক্ষণিক কোনো একটা নির্দিষ্ট মুহূর্তে 3 সেকেন্ডের গতিবেগ, 4 সেকেন্ডের গতিবেগ, একটা নির্দিষ্ট সময় আমরা যখন তোমরা যখন গাড়ি চলো, যে স্পিডোমিটারের কাঁটায় যে ভেলোসিটিটা দেখায়, দ্যাট ইজ ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, তাৎক্ষণিক গতিবেগ। এটা নিয়ে পরে অঙ্ক আলোচনা করলে তোমরা বুঝতে পারবে। তাৎক্ষণিক গতিবেগ মানে ভি ইনস্ট্যান্টেনিয়াস, এইটা ইকুয়াল টু লিমিট ডেল টি টেন্স টু 0। আমার আগের ভিডিওটা একটু দেখবে, ডেল এস বাই ডেল টি, তাহলে মনে পড়বে দ্যাট ইজ ইকুয়াল টু ডিএস বাই ডিটি। এই ডিফারেন্সিয়েশন করাগুলো আমি আগে শিখিয়েছি। ডিএস বাই ডিটি এটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস গতিবেগ। তাহলে আমরা ইনস্ট্যান্টেনিয়াস গতিবেগ অ্যাভারেজ ভেলোসিটি থেকেই পাবো। যখন অ্যাভারেজ ভেলোসিটিটা ক্যালকুলেট হবে খুব স্মল একটা টাইম গ্যাপের মধ্যে, যে টাইম গ্যাপটা অ্যাকচুয়ালি টেন্স টু 0, এগুলো গ্রাফ এঁকে সব দেখিয়েছিলাম, আবার অকারণ সময় নষ্ট করতে চাইছি না, কারণ ওই ভিডিওটা দেখলে তোমরা আবার এটা দেখতে পাবে যে এই জিনিসটার মানে কি। তাহলে লিমিট ডেল টি টেন্স টু 0 ডেল এস বাই ডেল টি ইকুয়াল টু ডিএস বাই ডিটি, দ্যাট ইজ ইকুয়াল টু ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। নেক্সট যে পার্টটায় চলে যাচ্ছি সেটা হচ্ছে ত্বরণ বা অ্যাক্সিলারেশন। বুঝলাম, হ্যাঁ। অ্যাক্সিলারেশন হচ্ছে চেঞ্জ অফ ভেলোসিটি বাই চেঞ্জ অফ টাইম, মানে টাইমের রেসপেক্টে ভেলোসিটি চেঞ্জ। ইট ইজ দ্য চেঞ্জ অফ ভেলোসিটি ইন ইউনিট টাইম, একক সময়ে যতটা ভেলোসিটি চেঞ্জ হচ্ছে। অ্যাক্সিলারেশন অ্যাকচুয়ালি ক্যালকুলেট করে হচ্ছে ডেল ভি বাই ডেল টি,
সিমিলারলি এটা হচ্ছে গড় অ্যাভারেজ অ্যাক্সিলারেশন বলতে পারো, আমরা শুধু অ্যাক্সিলারেশন হিসাবেই লিখি। আর ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশন যদি ক্যালকুলেট করতে চাও তাহলে তোমাকে করতে হবে লিমিট del t টেন্ডস টু 0 del v বাই dlt, এটা আমার আগের ভিডিও আবার দেখবে, del v বাই dlt ইকুয়াল টু dv বাই dt, আবার দ্যাট ইজ ইকুয়াল টু ddt অফ v মানে হচ্ছে ds dt, দ্যাট ইজ d2s বাই dt2, d স্কয়ার নয় কিন্তু dt2। এটা একটা অপারেটর, মানে জাস্ট একটা কিভাবে এটা একটা অপারেটর, মানে এটা কোনো একটা ফ্যাক্টরের ওপর বা ফাংশনের ওপর অপারেট করে, এটা একটা সিম্বল, মানে সোজা কথা এটা একটা সিম্বল। সুতরাং এটাকে d স্কয়ার ভেবো না, এটা dt2 এইভাবে পড়া হয়। আমি না এবার একটু অঙ্কের মধ্যে চলে যাব, অঙ্কে চলে গেলে তোমরা ব্যাপারগুলো হ্যান্ডেল করতে পারবে, ট্যাকেল করতে পারবে। অঙ্কগুলো আমি প্রথমে পড়ছি, তারপর অঙ্কগুলো সলভ করছি, তোমরা একটু দেখে যাও। মুছে দিলাম এটা। প্রথম যে অঙ্কটা পড়ছি সেটা হচ্ছে a body travels the first half of the total distance with velocity v1 and second half with a velocity v2. Calculate the average velocity. আমি বাংলাটা বলছি। কোনো একটা পার্টিকেল বা বডি বা গাড়ি যাই বলো না কেন, তার যাত্রাপথের প্রথম অর্ধেক সময় v1 ভেলোসিটিতে গেল, পরের অর্ধেক সময় v2 ভেলোসিটিতে গেল, তার অ্যাভারেজ ভেলোসিটি আমাকে ক্যালকুলেট করতে হবে। খুবই সিম্পল। যাত্রাপথের অর্ধেক সময়, মনে করি তার মোট যাত্রাপথ হচ্ছে 2t, টোটাল যাত্রাপথ, তার মধ্যে প্রথম অঙ্কটা মানেটা একটু ভুল হচ্ছে, যাত্রাপথের প্রথম অর্ধেক সময় না, যাত্রাপথের প্রথম অর্ধেক মানে টোটাল যাত্রাপথের অর্ধেকটা, মানে টোটাল যদি সে 10 কিলোমিটার গিয়ে থাকে প্রথম 5 কিলোমিটার এবং পরের 5 কিলোমিটার, যদি 20 কিলোমিটার দিয়ে গিয়ে থাকে প্রথম 10 কিলোমিটার এবং পরের 10 কিলোমিটার, প্রথম অর্ধেক সময় না, অর্ধেক পথ v1 ভেলোসিটিতে গেল, পরের অর্ধেক পথ v2 ভেলোসিটিতে গেল, তাহলে আমি মনে করছি তার টোটাল যাত্রাপথটা হচ্ছে 2s। 2s এর প্রথম s সে v1 ভেলোসিটিতে ট্রাভেল করলো, পরের s দূরত্ব, s ডিসপ্লেসমেন্ট, সে v2 ভেলোসিটিতে ট্রাভেল করলো, তাহলে তার অ্যাভারেজ ভেলোসিটি, আমাদের খুব সিম্পল একটাই ফর্ম আছে অ্যাভারেজ ভেলোসিটি, দ্যাট ইজ টোটাল ডিস্টেন্স s1 প্লাস s2 অ্যান্ড সো অন যদি কিছু থাকে, t1 প্লাস t2 অ্যান্ড সো অন যদি কিছু থাকে। এখানে s1 এবং s2 দুটোই s প্লাস s। ইন্টারেস্টিং হচ্ছে প্রথম পথটা সে দেয়, প্রথম এস পথ যেতে কত সময় লেগেছে সেটা দেয়নি, বরঞ্চ সেই যাত্রাপথটা সে কি ভেলোসিটিতে ট্রাভেল করেছে দ্যাট ইজ গিভেন। তাহলে প্রথম যাত্রাপথের এস দূরত্বকে যেতে তার সময় লেগেছে এস বাই v1, পরবর্তী এস দূরত্ব যেতে তার সময় লেগেছে, এই টাইমটাকে t2 ধরছি s বাই v2, that is we should replace t1 and t2 by s by v1 and s by v2, s by v1 plus s by v2। একটু মন দিয়ে দেখবে, সামনাসামনি যেভাবে বোঝানো যায় ভিডিওতে বোঝানো একটু অসুবিধা, যেহেতু তোমাদের সেই মুহূর্তে কোনো কোয়ারিজ থাকলে সেটাকে আমি আর বুঝতে পারছি না, তবে ভিডিও দেওয়ার একটা অ্যাডভান্টেজ আছে যে তুমি বারবার করে দেখতে পাবো। আর কোনো প্রবলেম থাকলে যে কেউ আমাকে ফোন করতে পারো, আমি ফোন নম্বর ভিডিওতে দিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। এস কেটে দাও, আমি ওপর থেকে লিখছি, এই পার্টটা আমি মুছে দিচ্ছি। তাহলে ভি অ্যাভারেজ ইকুয়াল টু, ওখানে 2 চলে গেল, এখানে এটা এলসিএম হবে v1 v2 v2 প্লাস v1, দ্যাট ইজ 2 v1 v2 by v1 plus v2. This is the average velocity with the total in the total part.
পরের যে অঙ্কটা করছি সেটা হচ্ছে a car covers the first half of the distance, total distance এর প্রথম অর্ধেক পথ between two places, দুটো বিন্দুর মধ্যে বা দুটো জায়গার মধ্যে, at a speed of 40 km/h and the second half of the total path at 60 km/h. What is the average speed of the car? গড় গতিবেগ বা গড় চ্যুতি বার করতে বলেছে। একই কথা, যদি সরলরৈখিক পথে পার্টিকেল ট্রাভেল করে তাহলে গতিবেগ দ্রুতির মধ্যে কোনো তফাৎ নেই। দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন ভেলোসিটি অ্যান্ড স্পিড ইন এ স্ট্রেট লাইন পাথ। দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন ডিসপ্লেসমেন্ট অ্যান্ড ডিস্টেন্স ট্রাভেল ইন এ স্ট্রেট লাইন পাথ। সরলরৈখিক পথে অতিক্রম করলে সরণ এবং অতিক্রান্ত দূরত্বর মধ্যে কোনো তফাৎ নেই। একইভাবে বেগ এবং দ্রুতির মধ্যে কোনো তফাৎ নেই। যাই হোক, ব্যাপারটা ছিল প্রথম অর্ধেক পথ একই রকম অঙ্ক। আগেরটাই যেমন বলেছিল যে v1 স্পিডে, এখন বলেছে 40 কিলোমিটার স্পিডে। পরের অর্ধেক পথ 60 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে অতিক্রম করেছে। আমি একবারে করি, হ্যাঁ, একটু তোমরা বুঝতে পারবে। v average equal to s1 plus s2 by t1 plus t2। যেহেতু প্রথম অর্ধেক দ্বিতীয় অর্ধেক বলে দিয়েছে, তাই s1 আর s2টাকে আমি সমান ধরে নিচ্ছি যে প্রথম অর্ধেক s, পরের অর্ধেক s, দ্যাট ইজ s প্লাস s বাই প্রথম অর্ধেক অতিক্রম করতে সময় লেগেছে s বাই 40, যেহেতু গতিবেগটা ছিল 40, আগেরবার গতিবেগটা ছিল v1, পরেরটা হচ্ছে s বাই 60। আমি আর ক্যালকুলেট করছি না, এটার রেজাল্টটা দাঁড়াচ্ছে, আমি এখান থেকে দেখতে পাচ্ছি 48 কিলোমিটার আওয়ার টু দি পাওয়ার -1 বা কিলোমিটার প্রতি ঘন্টা। ক্যালকুলেট করে নেব। নেক্সট অঙ্কটা একটু ভালো করে খাতায় লিখে নাও, খুব ইন্টারেস্টিং অঙ্ক, খুব ভালো অঙ্ক। দ্য পজিশন অফ অ্যান অবজেক্ট মুভিং অ্যালং এক্স অ্যাক্সিস ইজ গিভেন বাই এক্স ইকুয়াল টু এ প্লাস বিটি স্কোয়ার। খুব ইন্টারেস্টিং অঙ্ক। এক্স ইকুয়াল টু এ প্লাস বিটি স্কোয়ার। এক্স অক্ষের পজিটিভ দিকে গতিশীল কোনো কণার সরণ এবং সময়ের মধ্যে সম্পর্কটা হচ্ছে এক্স ইকুয়াল টু এ প্লাস বিটি স্কোয়ার। এটা একটু মানেটা বুঝিয়ে দিই, যেখানে এ এবং বি ধ্রুবক। যেমন টি সমান সমান 0 সময় পার্টিকেলটা সরণ হবে, এই টি এর জায়গায় 0 বসলেই টোটালটা 0 হয়ে যাচ্ছে এ। টি সমান সমান 1 সেকেন্ডে ওই বস্তুটা সরণ হবে এ প্লাস বি ইন্টু 1 স্কোয়ার মানে 1 এ প্লাস বি। টি সমান সমান 2 সেকেন্ডে বস্তুটা সরণ হবে এ প্লাস বি ইন্টু 2 স্কোয়ার মানে হচ্ছে 4, মানে এ প্লাস 4b। তার মানে বস্তুকণার সরণটা সময়ের সাথে পরিবর্তিত হয়, চেঞ্জ হয়, এরকম একটা সমীকরণ অনুযায়ী, যেখানে এর মান হচ্ছে 8.5 মিটার আর বি এর মান 2.5 মিটার পার সেকেন্ড। সবগুলোই আমার লাগবে। এ ইকুয়াল টু ওরা বলে দিয়েছে 8.5 মিটার, ভালো করে দেখবে অঙ্কটা, আমি সময় নিয়ে করছি। আর বি ইকুয়াল টু 2.5 মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2 হওয়া উচিত, হ্যাঁ তাই হবে, মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2। তাহলে এ আর বি এর দুটো ভ্যালু রয়েছে। তাহলে কোনো দ্য পজিশন টাইম ইকুয়েশন অফ এ পার্টিকেল ইজ গিভেন বাই এক্স, মানে আমরা যেটাকে সরণ এস বলি, ওরা সেটাকে এক্স বলে বলেছে, এ প্লাস বিটি স্কোয়ার, যেখানে এ এবং বি দুটো কনস্ট্যান্ট যাদের ভ্যালু দেওয়া আছে। এখানে অনেকগুলো কোশ্চেন আছে। হোয়াট ইজ দ্য ভেলোসিটি অ্যাট টি ইকুয়াল টু 0 সেকেন্ড অ্যান্ড টি ইকুয়াল টু 2 সেকেন্ড? তোমাকে টি ইকুয়াল টু 0 সেকেন্ডের ভেলোসিটি বার করতে হবে। দ্যাট ইজ ঠিক 0 সেকেন্ডেই যে ভেলোসিটিটা আছে সেটাই বার করতে হবে। তার মানে তোমাকে এখানে
ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বা তাৎক্ষণিক গতিবেগ বার করতে হবে টি ইকুয়াল টু 0 সেকেন্ডে, এবং তাৎক্ষণিক গতিবেগ বার করতে হবে টি ইকুয়াল টু 2 সেকেন্ডে। তাহলে টি ইকুয়াল টু 0 সেকেন্ড এবং টি ইকুয়াল টু 2 সেকেন্ডে তোমাকে you have to calculate the instantaneous velocity of that particle. What is the average velocity between t equal to 2 second and t equal to 4 second? আর একটা জিনিস বার করতে হবে, পরিষ্কার বলে দিয়েছে অ্যাভারেজ ভেলোসিটি, গড় গতিবেগ from t equal to 2 second to t equal to 4 second এর মধ্যে তোমাকে গড় গতিবেগ বার করতে হবে। 2 সেকেন্ড এবং 4 সেকেন্ডের মধ্যে গড় গতিবেগ। আমি না এই পার্টটা আগে করছি, ওই পার্টটা পরে করছি। t equal to 2 সেকেন্ড এবং 4 সেকেন্ডের মধ্যে গড় গতিবেগ বার করতে হবে। এখান থেকে শুরু করছি। গড় গতিবেগ মানে অ্যাভারেজ ভেলোসিটি মানে ডেল এস বাই ডেল টি, এটা আমাকে করতে হবে। প্রথম আমি বার করব ডেল এস না করে এটাকে ডেল এক্স করে দিচ্ছি, কারণ ওরা এটাকে ডিসপ্লেসমেন্টটাকে এক্স দিয়ে ডিনোট করেছে। প্রথম যেটা বার করছি x2, মানেটা বোঝা গেল কি? প্রত্যেকটা নোটেশন বুঝতে হবে। x2 মানে x at t ইকুয়াল টু 2 সেকেন্ড, 2 সেকেন্ডে ডিসপ্লেসমেন্টটা বার করতে হবে। তার মানে t এর জায়গায় আমি 2 বসিয়ে দেবো। তাহলে 2 সেকেন্ডের ডিসপ্লেসমেন্টটা যদি আমি বার করি, তাহলে t এর জায়গায় যদি 2 বসাই, a প্লাস t এর জায়গায় 2 বসাচ্ছি, 2 স্কোয়ার 4 দিয়ে। নেক্সট যেটা বার করতে হবে x ইকুয়াল 4, x ইকুয়াল টু 4 মানে t ইকুয়াল টু 4 সময়, t ইকুয়াল টু 4 সেকেন্ডে ডিসপ্লেসমেন্ট x এর ভ্যালু, এটাকে x4 বলছি। x4 যদি করি এটা হবে a প্লাস t এর জায়গায় 4 বসাচ্ছি, 4 স্কোয়ার মানে 16b। তাহলে পার্টিকেলটা 2 সেকেন্ডে এতটা ডিসপ্লেসমেন্ট ছিল, 4 সেকেন্ডে এতটা ডিসপ্লেসমেন্ট হয়েছে। তার মানে চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট ডেল এক্স x4 মাইনাস x2। ক্যালকুলেশনটা একটু মনে মনে করো, তাহলে বুঝতে পারবে। আমার আর লিখতে হবে না। এটা থেকে এটা বিয়োগ দেবো, এটা ক্যান্সেল হয়ে যাবে। 16b থেকে 12b বিয়োগ দিলে 12b হবে। আগে থেকে b এর ভ্যালুগুলো বসিয়ে রাখো না, কোনো দরকার নেই অকারণ। নেক্সট ডেল টি বার করবো। ডেল টি হচ্ছে কত থেকে কত, 2 থেকে 4 সেকেন্ড। তাহলে ডেল টি হচ্ছে 4 মাইনাস 2, that is equal to 2 seconds. নেক্সট আমাকে অ্যাভারেজ ভেলোসিটি বার করতে হবে। v অ্যাভারেজ ইকুয়াল টু ডেল এক্স বাই ডেল টি। ডেল এক্সও পেয়ে গেছি, ডেল টিও পেয়ে গেছি। ডেল এক্স ছিল হচ্ছে 12b বাই ডেল টি হচ্ছে 2, দ্যাট ইজ 6b। b এর একটা ভ্যালু ছিল বাবু, b এর ভ্যালু ছিল হচ্ছে 2.5। তাহলে 6 ইন্টু 2.5 that is equal to 15 মিটার সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস 1, মিটার সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস 1। এইখানে একটা কনফিউশন অনেকের হতে পারে, যে কনফিউশনটা আমারও একটু সময়ের জন্য হচ্ছিল। কনফিউশনটা হচ্ছে যে বি এর ইউনিট মিটার সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস 2, তাকে আমি 6 দিয়ে গুণ করেছি, তাহলে 6 দুগুণি 12, 15 মিটার সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস 2। না, এখানে একটা ভুল হচ্ছে। যে ভুলটা হচ্ছে, তুমি যখন x2 বার করেছো তখন x এর যে ইকুয়েশন ছিল, x ইকুয়াল টু ছিল, একটু ভালো করে বুঝবে, এগুলো বলার কোনো দরকার নেই অঙ্কটা করার জন্য, কিন্তু না বললে পরে কনফিউশন থেকে যাবে। bt স্কোয়ার, x সমান সমান a প্লাস bt স্কোয়ার। তাহলে তুমি যখন একে একটা t দিয়ে মাল্টিপ্লাই করেছো, এই যে t এর ভ্যালুটা কত বসিয়েছিলাম, 2 বসিয়েছিলাম, তার মানে t এর একটা ইউনিট আছে তো। তাহলে মিটার সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস 2 কে তুমি একটা t মানে t ইকুয়াল টু 2 সেকেন্ড বা 4 সেকেন্ড দিয়ে মাল্টিপ্লাই করেছো।
তাহলে মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2 ইনটু সেকেন্ড মানে মিটার সেকেন্ড টু দি পাওয়ার -1 হয়ে গেছে। তার মানে এই সময় এখানে যে বি এর ভ্যালুগুলো রয়েছে এগুলো আসলে মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2 নয়, মিটার সেকেন্ড টু দি পাওয়ার -1। সুতরাং আমি যখন এটা ক্যালকুলেট করে যেটা পাচ্ছি সেটা যেহেতু ভেলোসিটি আমি কিছু না দেখেও বলতে পারি মিটার সেকেন্ড টু দি পাওয়ার -1 যদি এসআই সিস্টেমে হয়। আর যদি দেখতে হয় তাহলে একটু কনসিডার করে নিতে হবে, নাহলে ভুল করে হবে। নেক্সট আর দুটো পার্ট ছিল, যেটা প্রথম পার্ট ছিল ইনস্ট্যান্টিনিয়াস ভেলোসিটি বার করতে হবে। ইনস্ট্যান্টিনিয়াস ভেলোসিটি বার করতে হবে 0 সেকেন্ডে আর 2 সেকেন্ডে। ভালো করে দেখো, আমাদের ইকুয়েশনটা ছিল x = a + bt²। তোমাদের আমি আবার বলবো আমার ডিফারেন্সিয়েশনের যে ভিডিওটা আছে ওই ভিডিওটা একটু দেখে নিও, না হলে কিন্তু এই জায়গাটা একটু বুঝতে পারবে না। আমি অকারণ আবার একটা ভিডিও করে এটা সময় নষ্ট করার দরকার নেই, ওটা তো অ্যাসেট হয়েই রয়েছে, সুতরাং যে কোনো সময় তুমি দেখে নিতে পারো। তাহলে ভি ইনস্ট্যান্টিনিয়াস হচ্ছে তাৎক্ষণিক গতিবেগ হচ্ছে ডিডিটি অফ, স্যার ডিএসডিটি ছিল, হ্যাঁ ডিএসডিটি ছিল, এখন ডিএসডিটি হবে না, এখন ডিএক্সডিটি হবে। ডিডিটি অফ এক্স, এটা একটা অপারেটর, মানে এটা যেমন যোগ বিয়োগ গুণ অপারেটর সেরকম এরকম অপারেটর a + bt²। তোমাদের মনে আছে কিনা জানি না যে এই ডিফারেন্সিয়েশনগুলোকে আমরা আলাদা করে দিই, ডিডিটি অফ a + ডিডিটি অফ bt²। কারণ লম্বা লকডাউন চলছে, লকডাউনের পরও কিন্তু গভর্নমেন্ট এখনো কোনো পারমিশন দেয়নি টিউশন করার, সুতরাং উইদাউট পারমিশন আমি কোনো মানে উইদাউট পারমিশন কোনো স্যারেরাই টিউশন করবে না। এই পরিস্থিতিতে তোমাদের সবার কিন্তু গভর্নমেন্ট বলেছে যে ভিডিওগুলো করে বা অন্য কোনোভাবে যদি ছাত্রদের কাছাকাছি যারা স্টুডেন্ট আছে তাদের যদি সুবিধা করে দেওয়া যায়, সেই চেষ্টাটাই করছি পশ্চিমবঙ্গের সমস্ত ছাত্রের জন্য, যে কারণেই আমি ইউটিউবে আপলোড করছি যাতে সবাই এটা অ্যাক্সেস করতে পারে। ডিডিটি অফ এ মিনস এর ডিফারেন্সিয়েশন, এ একটা কনস্ট্যান্ট, এর ডিফারেন্সিয়েশন 0, এটাই আর আমি যাবো না, এটা আমি আগে বলেছি। এই কনস্ট্যান্টটা বাইরে আসবে, ডিডিটি অফ t², ডিডিটি অফ t², ডিডিটি অফ t² আমরা বলেছিলাম bdx অফ x⁴n এর ডিফারেন্সিয়েশন হচ্ছে n x⁴n-1। তাহলে কোথায় করবো বলো তো, উপরে v ইনস্ট্যান্টিনিয়াস = 0 + b ডিডিটি অফ t² মানে 2t, কারণ এটা সামনে চলে আসবে, পাওয়ারটা এক ইউনিট কমে যাবে, তাহলে 2t⁻², 2t⁻²-1, তাহলে v ইনস্ট্যান্টিনিয়াস = v × 2t। ব্যাস, আমার তাৎক্ষণিক গতিবেগের ফর্ম আমি পেয়ে গেছি। এবার আমাকে তাৎক্ষণিক গতিবেগ প্রথম যেটা বার করতে বলেছে 0 সেকেন্ডের গতিবেগটা বার করতে বলেছে। তাহলে 0 সেকেন্ডের গতিবেগ যদি আমি বার করি তাহলে সেটাকে আমি v0 বলছি, মানে v0 মানে আসলে t = 0 টাইমের গতিবেগটা বার করতে বলেছে। তাহলে t এর জায়গায় যদি 0 বসাই, এটা 0 বসে যাবে। আর আগে থেকেই a আর b এর ভ্যালুগুলো পুট করবে না, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই তোমাকে a আর b এর ভ্যালুগুলো হয়তো, যেমন এটা a আর b এর ভ্যালু পুট করতেই হলো না, তুমি যদি পুরোটা এই b এর ভ্যালুটা পুট করতে অকারণ খাটনি হতো। আর একটা হচ্ছে v = আর কত সেকেন্ডে বার করতে বলেছে, আর একটা 2 সেকেন্ডে বার করতে বলেছে। 2 সেকেন্ডে যদি করো তাহলে এই জায়গায় 2 বসালে 4b মানে 4। আবার দেখো, এটা মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2, এটার সাথে একটা t সেকেন্ডে গুণ হচ্ছে, তার মানে মিটার সেকেন্ড টু দি পাওয়ার -1 হয়ে যাচ্ছে, ইন্টু b এর ভ্যালু হচ্ছে 8.5, 4 × 32 আর 34 মিটার সেকেন্ড টু দি পাওয়ার -1। তাহলে আমাদের অ্যাভারেজ ভেলোসিটি বি এর ভ্যালুটা কি ভুল লিখলাম? বি এর ভ্যালুটা ছিল, বি এর ভ্যালুটা 2.5 ছিল, সরি 2 পয়েন্ট, তার জন্য অ্যান্সারটা মিলছে না।
10 মিটার সেকেন্ড টু দি পাওয়ার -1। তাহলে অ্যাভারেজ ভেলোসিটি একটা বেরিয়েছে 0 আমাদের সাথে ম্যাচ করেছে, আর একটা 10 যেটাও ম্যাচ করেছে। এগুলো ইনস্ট্যান্টিনিয়াস ভেলোসিটি 0 আর 10 মানে তাৎক্ষণিক গতিবেগ বেরিয়েছে। আর অ্যাভারেজ ভেলোসিটি একটা বেরিয়েছে হচ্ছে 15। ওয়েল, টিল দেন, গুড বাই। নেক্সট আবার তোমাদের সাথে ভিডিওতেই আবার দেখা হবে। আবার বলছি যে লকডাউন পরিস্থিতিতে তোমরা যে যেখানেই প্রাইভেট টিউশন করো না কেন, সেখানে এখন পসিবল হচ্ছে না। হয়তো পরবর্তী সময় গভর্নমেন্ট পারমিশন দেবে, কিন্তু আমরা ওয়েস্ট বেঙ্গলের সব স্টুডেন্টদের জন্যই এই ধরনের ভিডিওগুলো তৈরি করছি, এবং এটা ইউটিউবে লিঙ্ক দিয়ে দিচ্ছি। এছাড়াও বিভিন্ন যে টিচার্স অর্গানাইজেশন রয়েছে সেখানে লিঙ্কগুলো পাঠানো হচ্ছে, যাতে যে কেউ এটা অ্যাক্সেস করতে পারে। টিল দেন, গুড নাইট।